ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য হোম স্টাডি। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা রচনা তৈরি করেছি, দূরদর্শন। রচনার নাম হচ্ছে দূরদর্শন। তো এটা ইম্পর্টেন্ট একটা রচনা। প্রায় সময় পরীক্ষার সময় এই ধরনের রচনা আসে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, যারা চ্যানেলে নতুন রয়েছো, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকের এই রচনা বা প্যারাগ্রাফটা কি আছে। তো এখানে দেখো, আমি প্রথমেই দূরদর্শনটা একটু রেড কালি দিয়ে লিখেছি। তারপর এর নিচে যে মূল বিষয়টা সেটা আমি লিখেছি। এখানে দেখো, আমি প্রত্যেকটি লাইন একটা করে আলোচনা করব। প্রথমে রয়েছে দূরদর্শন আধুনিক যুগের আশ্চর্য আবিষ্কার। সত্যি দূরদর্শন আধুনিক যুগের একটা আশ্চর্য আবিষ্কার। এর মাধ্যমে আমরা দূরের জিনিস যেমন দেখি তেমনি কণ্ঠস্বর শুনতে পাই। আমরা দূরদর্শনের মাধ্যমে দেশ বিদেশের সব দেশের আমরা দেখতে পাই। দূরদর্শনের মাধ্যমে সব বিষয় দেখতে পাই এবং সেগুলি শুনতেও পাই। ঠিক আছে। 1927 দেখো, 1927 সালে জন রেয়াড নামে একজন বিজ্ঞানী দূরদর্শন আবিষ্কার করেন। কবে? 1927 সালে। তবে এখানে আমি 1927টা ইংরেজিতে লিখেছি, তোমরা অবশ্যই এটা বাংলায় লিখবে, কারণ যেহেতু বাংলা এটা রচনা, তো অবশ্যই তোমরা বাংলায় লিখবে। তারপর রয়েছে দেখো, দূরদর্শন এর ইংরেজি নাম হচ্ছে টেলিভিশন। অনেক সময় ইংরেজি পরীক্ষার মধ্যেও টেলিভিশন আসে। টেলিভিশন এই যে প্যারাগ্রাফটা এটা আসে, তো আমরা এখানে বাংলা লিখেছি। আগামী যে ভিডিও তৈরি করব সেখানেও টেলিভিশন নিয়ে ইংলিশে একটা প্যারাগ্রাফ তৈরি করব। তারপর রয়েছে দেখো, এই যে দেখো, দূরদর্শনে দেশ বিদেশের খেলা, শিক্ষামূলক অনুষ্ঠান, নাচ গান বাজনা, নাটক, ছায়াছবি ইত্যাদি দেখতেও শুনতে পাই। আমরা এই টেলিভিশনের মাধ্যমে অর্থাৎ দূরদর্শনের মাধ্যমে বিভিন্ন দেশের খেলা দেখতে পাই, শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পাই, বিভিন্ন ধরনের ক্লাস আমরা দেখতে পারি, শিখতে পারি। দূরদর্শনের মাধ্যমে নাচ শিখতে পারি, দেখতে পারি, গানও শিখতে পারি, দেখতে পারি, বাজনা, নাটক, ছায়াছবি ইত্যাদি সব কিছু আমরা দেখতে এবং শুনতে পাই। এবার এই যে দূরদর্শন, এই যে দেখো, দূরদর্শনের যেমন উপকারিতা আছে তেমনি এর ক্ষতিকর প্রভাবও কম নয়। অবশ্যই দূরদর্শনের উপকারিতা অবশ্যই আছে, তা না হলে আমরা দেশ বিদেশের বিভিন্ন খবর আমরা দেখতে পারবো না, জানতে পারবো না এবং অনেক কিছু আমরা শিখতে পারি। তার পাশাপাশি দূরদর্শনের ক্ষতিকর প্রভাবও রয়েছে, অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। আজকাল ছাত্রছাত্রীরা বিশেষ করে এর প্রভাবে প্রভাবিত হচ্ছে এবং তারা বিভিন্ন সমস্যায় পড়ছে। তারপর এখানে ক্ষতিকারক যেগুলি আছে, যেমন ক্ষতিকারক ছায়াছবি, কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বা অশ্লীল নাচ গান ইত্যাদি ছাত্রদের লেখাপড়ায় অমনোযোগী করে তোলে। আমরা অনেক সময় দেখতে পাই, খুব ভালো ভালো জিনিস আমরা দেখতে পাই দূরদর্শনের মাধ্যমে, কিন্তু এর পাশাপাশি বিভিন্ন বাজে বাজে ছায়াছবিও দেখতে পাই, যেগুলি একসাথে বসে দেখা একটা ফ্যামিলির পক্ষে খুব বাজে দেখায়, যেগুলি দেখা সম্ভব নয়। এবং বিজ্ঞাপন, অনেক সময় খুব বাজে বাজে বিজ্ঞাপনও অ্যাডভার্টাইজমেন্ট হয়, যা একটা সমাজকে বা ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অমনোযোগী করে তোলে। আর ছাত্রছাত্রীরা সাধারণত এই বিষয়গুলোর প্রতি বেশি অ্যাট্রাকটিভ হয় এবং তার ফলে তাদের পড়াশোনায় ক্ষতি হয়। এরপর দেখো এখানে, তাই এর থেকে ছাত্রছাত্রীদের মুক্ত রেখে কেবল শিক্ষার মাধ্যমেই দূরদর্শনকে ব্যবহার করা প্রয়োজন। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে যে এগুলি থেকে কীভাবে দূরে থাকা যায়। তার পাশাপাশি আমাদের গার্ডিয়ান অর্থাৎ মা বাবা ভাই বোন
শিক্ষক মশাই যারা রয়েছেন তারাও এ বিষয়ে সাহায্য সহযোগিতা করলে ছাত্রছাত্রীরা এই বিষয় থেকে, এই ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত হতে পারবে। তো আমরা আজকে দূরদর্শন নিয়ে একটা রচনা তৈরি করেছি। এটা ক্লাস 3 থেকে 8 পর্যন্ত যারা পড়ো তারা পরীক্ষার মধ্যে এগুলি আসতে পারে, এবং আগামী ভিডিওর মাধ্যমেও আমরা এই ধরনের রচনা বা প্যারাগ্রাফ যেটি বলি আমরা, সেটি আমরা বিভিন্ন রচনা আমরা তৈরি করব এবং এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দেব, তোমরা পাবে সেগুলি। তো পাওয়ার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের জন্য অতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।